তাফসির বিষয়ক, ওইখানে চলে যাই। نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله خيرا يفقهه في الدين علم التفسير. علم التفسير কাকে বলে? التفسير لغة الإيضاح والتبيين। শাব্দিক অর্থ হলো কি ইজাহ এবং তাবিন। আল ইজাহ মানে স্পষ্ট করা, আর তাবিন অর্থ ব্যাখ্যা করা। ওয়াসতিলাহান ইলমুন ইউবহাসু ফীহি আনিল কুরআনিল মাজিদ মিন হাইসু দালালাতিহি আলা মুরাদিল্লাহি তাআলা বিকদরি তাকাতিল বাশারিয়্যাতি। ইলমুন এমন একটা ইলম, ইউবহাসু ফীহি আনিল কোরআনিল কারীম, যাতে কোরআন মাজিদ সম্পর্কে আলোচনা করা হয়। মিন হাইসু দালালাতিহি আলা মুরাদিল্লাহি তাআলা আল্লাহ তাআলার, মিন হাইসু দালালাতিহি আলা মুরাদিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা কি বুঝাতে চাচ্ছেন সেই দৃষ্টিকোণ থেকে। বিকদরি তাকাতিল বাশারিয়্যাতি, মানুষের সামর্থ্য অনুপাতে, অর্থাৎ মানুষের সামর্থ্য অনুপাত, আমরা এভাবে বলতে পারি মানুষের সামর্থ্য অনুপাতে কোরআন মাজিদে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়ে, আমা- আল্লাহ তাআলা কি উদ্দেশ্য করেছেন কোন আয়াত দ্বারা, ওই বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, এটাকে কি বলা হয়? ইলমে তাফসীর। আর বলি, ইলমে তাফসীর এমন একটা ইলমকে বলা হয় ইলমে তাফসীর ওই জ্ঞানকে বলা হয় যাতে মানুষের সামর্থ্য অনুপাতে কোরআন মাজিদে আল্লাহ তাআলার উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে। ফাখরাজ ইলমুল কিরাআতি, এই সংজ্ঞা থেকে ইলমুল কিরাআতটা কি বের হয়ে গেল। ফাইন্নাহু ইলমুন ইউবাহাসু ফীহি আন আহওয়ালিল কুরআনিল কারীম। কারণ কি, ইলমুল কিরাআত হলো এমন একটা জ্ঞান বা এমন একটা ইলম যেখানে কোরআনে কারীমের বিভিন্ন আহওয়াল, হ্যাঁ, বিভিন্ন আশপাশ সম্পর্কে আলোচনা করা হয়। আহওয়াল দ্বারা আমরা শব্দবিন্যাস বলতে পারি। আন আহওয়ালিল কোরআনিল কারীম শব্দবিন্যাস, মিন হাইসু যবতি আলফাজিহি, এবং উচ্চারণ পদ্ধতি, ওয়া কাইফিয়াতু আদাইহা, এবং মিন হাইসু যবতি আলফাজিহি, এটার অর্থ আমরা এভাবে করতে পারি তাই ইলমে তাফসীর থেকে কেরাত শাস্ত্র বা কেরাতের ইলমটা বের হয়ে গেল। কারণ কি, কেরাত শাস্ত্রে কোরআনে কারিমের শাব্দিক বিন্যাস ও উচ্চারণ পদ্ধতির অবস্থা নিয়ে আলোচনা করা হয়। শাব্দিক বিন্যাস আন আহওয়ালিল আন আহওয়ালিল কোরআনিল কারীম মিন হাইসু যবতি আলফাজিহি, শাব্দিক উচ্চারণ, ওয়া কাইফিয়াতু আদাইহা, এবং উচ্চারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়। হুম, বা উচ্চারণ পদ্ধতির অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়, একসাথে বলতে পারি শাব্দিক বিন্যাস ও উচ্চারণ পদ্ধতির অবস্থা সম্পর্কে অবস্থা সম্পর্কে আলোচনা করা হয় ইলমে কেরাতে। আর এখানে ইলমে কেরাতটা আলোচনা হবে না। ওয়াকাউলুনা বিকদরি তাকাতিল বাশারিয়্যাতি লিবায়ানি আন্নাহু লা ইয়াখদাহু ফিল ইলমি বিতাফসিরি আদমুল ইলমি বিমানিল মুতাশাবিহ ওয়ালা আদুমাল ইলমি বিমুরাদিল্লাহি তাআলা ফিল ওয়াকিআই ওয়া নাফসিল আমরি। আমাদের এই যে আমরা বাক্যতে যে পড়লাম বিকদরি তাকাতিল বাশারিয়্যাতি, এটা দ্বারা লিবায়ানি আন্নাহু লা ইয়াকদাহু ফিল ইলমি বিতাফসীর, এটা বয়ান করার উদ্দেশ্য যে আন্নাহু মানুষ, লা ইয়াকদাহু ফিল ইলমি সক্ষম নয়, ফিল ইলমি বিতাফসীরি
আদামুল ইলমি বিমানিল মুতাশাবিহাত, মুতাশাবিহাত যে সকল আয়াত আছে এগুলার অর্থ এগুলার অর্থ তাফসিরের মাধ্যমে না জানাটা এই এলেমের কি, এই এলেমের ভিতর অন্তর্ভুক্ত। অর্থাৎ একটা মানুষ সেটা মানে লায়াক দাও মানে এটা তার জন্য কি না, দোষণীয় না, বা এটা তার কোনো ত্রুটি না, যে তাফসিরের মাধ্যমে আয়াতে মুশাবাহাতের অর্থগুলো অনুধাবন করতে পারবে না, এটা কি না, লায়াকদাহু, দোষণীয় না। মুতাশাবিহাত কাকে বলে? মুতাশাবিহাত হলো কোরআন হাদিসের ওইসব শব্দ যার আবিধানিক অর্থ থাকলেও তার উদ্দিষ্ট অর্থ কি, অস্পষ্ট। ওই সম্পর্কে আল্লাহ পাকে কি ভালো জানেন, এটাই বলতেছেন এখানে। বিকদ্রি তকতিল বাশারিয়া কথাটি এই জন্য লাগানো হয়েছে যে তাফসীর শাস্ত্রে মুতাশাবিহাতের জ্ঞান না থাকা দোষণীয় না, তেমনি আল্লাহ আল্লাহ তাআলার বাস্তবিক উদ্দেশ্য সম্পর্কে না জানাও কোনো দোষণীয় না। ওয়ালা আদুমাল ইলমি বিমুরাদিল্লাহি তাআলা ফিল ওয়াকিআই ওয়া নাফসিল আমরি, ফিল ওয়াকিআই ওয়া নাফসিল আমরি একই। হ্যাঁ, আল্লাহ পাকের আল্লাহ পাকে কি বলতে চাচ্ছেন এটার বাস্তব অর্থ মূল অর্থটা, মানে মূল অর্থ সম্পর্কে বা উদ্দেশ্য সম্পর্কে অবগত না হওয়াটাও লা ইয়াকদাহু, দোষণীয় না। মুতাশাবাহাতের অর্থ এবং আল্লাহ পাকের মূল উদ্দেশ্য সম্পর্কে না জানাও দোষণীয় না। বুঝতে পেরেছেন? বেকদরি তকদিল বাশারি অর্থ মানুষের সাধ্য অনুপাতে। জব্ত মানে বিন্যাস, বললাম না, বিজব্ত জব্তি আদা ইহা, এখানে জব্দ অর্থ বিন্যাস। হ্যাঁ, যেমন হারাকাত সাকানাত এগুলা। লায়ক দাহ অর্থ তো দোষণীয় দোষ নয়, লায়ক দাহু দোষণীয় নয়। মুতাশাবাহাত কোরআন হাদিসের ওইসব শব্দ যার আবিধানিক অর্থ থাকলেও তার উদ্দিষ্ট অর্থ অস্পষ্ট। বিস্তৃত আলোচনা সামনে আসবে। আল ওয়াকিয়া বাস্তব, নাফসুল আমর বাস্তব, একই অর্থ। তো বুঝতে পেরেছেন ইস্তিলাই অর্থটা, এবং ওই ইস্তিলাই অর্থ থেকে কোন কোন বিষয়গুলো বের হলো। জি। ওয়ামাউযুউহু কালামুল্লাহি তাআলা মিন হাইসু দালালাতিহি আলা মুরাদিল্লাহি তাআলা। মৌজু ইলমে তাফসীরের কি মৌজু? কালামুল্লাহি তাআলা মিন হাইসু দালালাতিহি আলা মুরাদিল্লাহি তাআলা, আল্লাহর কথায় কিভাবে তার উদ্দেশ্য বিকশিত হয়েছে, বা আল্লাহ তাআলা তার কথায় কিভাবে তার উদ্দেশ্যটা প্রকাশ করেছেন তা নিয়ে আলোচনা করা। কালামুল্লাহ তাআলা মিন হাইসু দালালাতি আলা মুরাদিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা তার কালামে কি বলতে চাচ্ছেন কি এই উদ্দেশ্য সম্পর্কে অবগত হওয়া, ঠিক আছে, তাফসীরের মাধ্যমে। শুনতে পাচ্ছেন আমাকে? জি জি জি। হুম, এতটুকু বুঝতে পেরেছেন? জি। ওয়াগরজুহু, গরজ অর্থ কি, উদ্দেশ্য। এই কালাম, এই কালামের উদ্দেশ্য, হ্যাঁ, এই যে এই ইলমটা যে অর্জন করতেছি আমরা, ইলমে তাফসীর, ইলমে তাফসীরের উদ্দেশ্য কি হওয়া উচিত এটা শিখার। আল ইহতিদাউ বিহিদায়াতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রদর্শিত পথের অনুসরণ। আল ইহতিদাহু বিহিদায়াতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রদর্শিত পথের অনুসরণ, ইহতিদা, ঠিক আছে, অনুসরণ করা, বা আল্লাহ পাকের আল্লাহ পাকের হেদায়েতের মাধ্যমে হেদায়েত লাভ করা বলতে পারেন। ওয়াত তামাসসুকু বিল উরওয়াতিল উসকা, এবং দৃঢ়ভাবে আল্লাহ পাকের রজ্জুকে ধরা। হ্যাঁ, মজবুত রশি, শরীয়ত, মজবুত রশিদার উদ্দেশ্য কি, শরীয়ত, হ্যাঁ, শরীয়তটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। আর একটা হলো কি, ওয়াল উসুল ইলা সাআদাতি, ইলা ইলা সাআদাতিল আবাদিয়া, ওয়াল উসুল ইলা সাআদাতিল আবাদিয়া, চিরস্থায়ী কল্যাণের দিকে পৌঁছা, চিরস্থায়ী আপনি কি এটা উর্দু কল্যাণের উর্দু দিকে দিয়ে পৌঁছা। পড়তেছেন নাকি অ্যারাবিক? জি, এটা কি উর্দু নাকি অ্যারাবিক কিতাবটা? না এটা মূলত আরবি কিতাব। মূলত আহ, শায়েখ মুহাদ্দিস দেহলেপুর রহমাতুল্লাহ কিতাবটা লিখছিলেন ফার্সি ভাষায়। এরপরে এটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা জনপ্রিয়তা লাভ করেছে, মানে এতটা
মানে মৌলিক একটা কিতাব, তখন এটা আরবিতে, ঠিক আছে, আরবিতে কনভার্ট করে উপমহাদেশের ভিতরে সিলেবাসের অন্তর্ভুক্ত করে দিছে, ভারত উপমহাদেশের ভিতরে। মূলত এটা আরবি কিতাব এখন। ফার্সিটা এখন নাই আমাদের বাংলাদেশে, কোনো জায়গায় পড়েও না ফার্সিটা। আচ্ছা, আল ইকতিদা মানে অনুসরণ। ইকতিদা বা মানা ইহতিদা, বা ই ইহতিদা বা মানা ইকতিদা অনুসরণ। আর আত তামাসসুক মানে কি, দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। আল উরওয়া রশি, উস্কা মজবুত। তো আল উরওয়াতুল উস্কা অর্থ কি হয়? মজবুত রশি। আর এখানে উদ্দেশ্য শরীয়তটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার উদ্দেশ্য। উরওয়া রশি, উরওয়াতিল উস্কা শব্দ আছে, হ্যাঁ, উরওয়াতিল উস্কা মানে মজবুত রশি, উদ্দেশ্য এখানে শরীয়ত। উরওয়া রশি, উস্কা মজবুত। আল উরওয়াতুল উস্কা দিয়ে এখানে শরীয়ত বোঝানো হয়েছে। আল উসুল লাভ করা বা অর্জন করা, পৌঁছা। আর সাআদাল, আর সাআদাতুল আবাদি অর্থ চিরস্থায়ী সফলতা। হুম। তো এতটুক গেল গরজ। ও ফাজাইলুহু কাসীরাতুম মিনহা। এখানে এখন কোরআন, এই ইলমে তাফসীরের অনেকগুলা ফাজাইলের ভিতর থেকে কিঞ্চিত বা কয়েকটা আলোচনা করবেন। ফাজাইল তার ফজিলত সম্পর্কে অনেক, এর মধ্যে কয়েকটা কি। নাম্বার এক, তাকাফফালাল্লাহু তাআলা বিনফসিহি বিবয়ানি কালামিহি শরীফ। তাকাফফালাল্লাহু তাআলা বিনফসিহি বিবয়ানি কালামিহি শরীফ। ক্বালাল্লাহু তাআলা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। তাকাফফালা, তাকাফফালা অর্থ হলো নিজেই দায়িত্ব নেওয়া, ঠিক আছে। তাকফিল, তাকাফালা বাবে, বাবে তাফআইলের। আর তাকফিল মাজদার ওয়াহিদ মুযাক্কার গায়েব। তাকাফফালা বিনফসিহি মানে কি, নিজেই দায়িত্ব নিয়েছেন। তাকাফফালা বিনফসিহি অর্থ তিনি নিজেই দায়িত্ব নিয়েছেন। আচ্ছা, তাহলে কি হয়? তাকাফফালাল্লাহু তাআলা বিনফসিহি বিবায়ানি কালামিহি শরীফ। আল্লাহ পাক তার পবিত্র উম, কালামের তাকাফফালাল্লাহু তাআলা বিনফসি, আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়েছেন। বিবায়ানি কালামিহি শরীফ, আল্লাহ পাকের কালামটা, তার সম্মানিত কালামের বয়ান করার দায়িত্বটা আল্লাহ পাক কি নিজেই নিয়েছেন। যেমন আল্লাহ পাক বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ইন্না আলাইনা বায়ানা, আমি নিশ্চয়ই কি করব, আমার উপরেই ব্যাখ্যার দায়িত্ব। সুম্মা অতঃপর, ইন্না আলাইনা নিশ্চয়ই আমার উপর, বায়ানা কি ব্যাখ্যার দায়িত্ব। সূরা কিয়ামার 19 নম্বর আয়াত। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আচ্ছা, হাদিস, হাদিস সম্পর্কে, হাদিস এ সম্পর্কে কি বলে? قال الله تعالى هو المفسر الأول لكلامه القديم وكفى به فضيلة। তাহলে আমরা এই দ্বারা কি বুঝতে পারলাম, এই আয়াত দ্বারা? আল্লাহু তাআলা, অতএব আল্লাহ তাআলা, হুয়াল মুফাসসিরুল আউয়াল, তিনি কি প্রথম মুফাসসির, লিকালামিহিল কদিম, তার এই কি এই কদিম কালামের জন্য তিনি কি প্রথম মুফাসসির। বুঝছেন? সনাতন উদ্দেশ্য, কদিম দ্বারা কি চিরস্থায়ী বা সনাতন, পুরাতন, কদিম। আচ্ছা, ওয়াকাফা বিহি ফজিলাতান, আর মর্যাদার জন্য এতটুকু কি এনাফ, দ্যাটস ফর এনাফ, ঠিক আছে। মর্যাদার জন্য এতটুকুই এনাফ, আর এতটুকুই তাফসিরের মর্যাদার জন্য যথেষ্ট। আল্লাহ পাক যে এই কোরআনের দায়িত্ব নিয়েছেন এটা বয়ান করার, এতটুকুই কি তাফসিরের মর্যাদা প্রমাণের জন্য এনাফ। নাম্বার দুই, জুআইলা তাফসিরুল কোরআনিল কারীমি ওয়াজিফাতান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজিফাতুন অর্থ হলো ওয়াজিফাতুন অর্থ হলো দায়িত্ব দেওয়া, দায়িত্ব কর্তব্য, এগুলা ওয়াজিফা। তো জুআইলা তাফসিরুল কোরআনিল কারীম, কোরআন কারীমে তাফসির করাটাকে, النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল জুআইলা ওয়াজিফাতান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে, হ্যাঁ, কোরআনের তাফসীর করাটাকে। قال تعالى وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। আল্লাহ তাআলা বলেন ওয়াংজালনা ইলাইকা যিকরা,
আমি তোমার নিকট নাজিল করেছি কি জিকির। জিকির মানে এখানে উদ্দেশ্য কোরআন। লিতুবাইয়িনা লিন্নাস, যাতে মা নুজিল ইলাইহিম, তাদের প্রতি যেটা নাজিল করা হয়েছে তুমি যাতে তাদেরকে সেটা বর্ণনা করো। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, হতে পারে তারা কি চিন্তা ফিকির করবে। সূরা নাহলের 44 নম্বর আয়াত এটা। হুম। فبينه صلى الله تعالى عليه وسلم بقوله وفعله، فهو المفسر الثاني لكتاب الله المثاني وكفى به قدوة। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে বর্ণনা করেছেন, তাফসীর করেছেন। ফাহুয়াল মুফাসসিরুস সানি লিকিতাবিল্লাহিল মাসানি, অতএব বোঝা গেল কি তিনি দ্বিতীয় মুফাসসির। লিকিতাবিল্লাহিল মাসানি, লিকিতাবিল্লাহিল মাসানি, মাসানি কাকে বলে এটার অর্থটা আগে বলি, তাহলে অর্থ করতে সুবিধা হবে। আল মাসানি বলা হয় এমন জিনিসকে যেটা কি বারবার পড়া হয়। মাসানি বলা হয় এমন জিনিসকে যেটা বারবার পড়া হয়। আর কুজওয়াতান অর্থ অনুসরণীয় হওয়া, অনুকরণ যোগ্য হওয়া। আচ্ছা, ফাহুয়াল মুফাসসিরুস সানি লিকিতাবিল্লাহিল মাসানি, অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দ্বিতীয় মুফাসসির, কিসের ব্যাখ্যাকারী, লিকিতাবিল্লাহিল মাসানি, পবিত্র কোরআন, আল্লাহ পাকের পবিত্র কোরআনের। এখানে মাসানিদের উদ্দেশ্য ডাইরেক্ট কোরআন, আল্লাহ পাকের পবিত্র কোরআনের দ্বিতীয় ব্যাখ্যাকার। আচ্ছা, ওয়াকাফা বিহি কুদওয়াতান, আর এটাই কি সম্মানের জন্য যথেষ্ট। ওয়াকাফা বিহি কুদওয়াতান, কুদওয়াতান অর্থ সম্মান, মর্যাদা। না না, কুদওয়াতান অর্থ বললাম কি অনুকরণীয় হওয়া বা অনুসরণীয় হওয়া। হ্যাঁ, কায়েদাত, তাই না? তো এখান থেকে কুদওয়াতুন, তো এটাই কি অনুসরণীয় হওয়ার জন্য যথেষ্ট। নাম্বার 3, তাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইবনি আম্মিহি আব্দুল্লাহ ইবনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দা ফেলটা যখন আলা সেলা যোগে আসে তখন এটার অর্থ হয় কি দোয়া করা। তো দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিইবনি আম্মিহি আব্দুল্লাহ ইবনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য দোয়া করেছেন। ফাকালা, তিনি বলেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, হে আল্লাহ আপনি তাকে কোরআনের ইলম দান করেন। রাওয়াহুল বুখারী, বুখারী হাদিস। ওফি রিওয়ায়াতিন, আরেকটা বর্ণনা আছে, আল্লাহুম্মা আল্লিমহুত তাউইল, হে আল্লাহ আপনি তাকে তাউইল করার অর্থাৎ ব্যাখ্যা করার, বিশ্লেষণ করার জ্ঞান দান করেন। রাওয়াহুল হাকিম। হ্যাঁ, এখানে বর্ণিত আছে রাহুল হাকিম, হাকিম এই কিতাব এই কথাটা বর্ণনা করছেন। ও শাহিদা বিলিয়াকতিহি ওয়া আবকরিয়তিহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইসু قال নি'মা তারজুমানুল কুরআন, নি'মা তারজুমানুল কুরআন ইবনে আব্বাস ওয়া রাহুল হাকিম ফাহাল ফাওকা যালিকা মিন ফখর। শাব্দিক অর্থটা বলি, অর্থ করতে সুবিধা হবে। লিয়াকত, শাহিদা মানে তো সাক্ষ্য দেওয়া, লিয়াকতুন অর্থ তার দক্ষতা, লিয়াকত, লিয়াকতিহি তার দক্ষতা যোগ্যতা, আবকরিয়তিহি তার প্রতিভা বা মেধা, আবকরিয়তুন অর্থ প্রতিভা বা মেধা, আবকরিয়তিহি তার প্রতিভা বা তার মেধা। তারজুমানুল কোরআন অর্থ কোরআনের ব্যাখ্যাকার, তারজুমানুল কোরআন অর্থ কোরআনের ব্যাখ্যাকার। মিন ফখর, কোন গৌরব। আচ্ছা। তো وشهد وشهد بلياقته وعبقريته عبد الله بن مسعود رضي الله تعالى عنه। তো وشهد بلياقته وعبقريته অর্থটা আমরা তাহলে এইভাবে বলতে পারি, তার দক্ষতা ও প্রতিভার সাক্ষ্য দেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে দেন? ওয়াশাহিদা বিলিয়াকাতিহি ওয়া আবকারিয়াতিহি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যোগ্যতা এবং অভিজ্ঞতার
সাক্ষী, শাহিদার ফাইল হল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কি, নিয়ামা তরজুমানুল কোরআন ইবনু আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস কতই নাকি চমৎকার কোরআনের ব্যাখ্যাকার। শাব্দিক অর্থ, ফাহাল ফাওকা যালিকা মিন ফখর, তাই, ফাহাল, তাই এর উপর কি কোনো গৌরব হতে পারে? ফাহাল ফাওকা যালিকা মিন ফখর, ফাওকা যালিকা এর উপর, মিন ফখর মানে কি গর্বের কোনো বিষয় হতে পারে? এর উপর কি কোনো গর্বের বিষয় হতে পারে আর, যে নিয়ামা তরজুমানুল কোরআন ইবনে আব্বাস এই কথার উপরে। আচ্ছা, নাম্বার 4, ও জুআইলা খায়রুন নাসি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহুন নাস, আর সর্বোত্তম মানব হিসেবে আখ্যায়িত করা হয়েছে ওই ব্যক্তিকে যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। ওয়াহাদা ওয়াহাদা আমুন লিআলফাজিল কুরআনি ওয়া মাআনিহি বাল হুয়া আওলা ওয়া নাহিকা বিহি মিন উলিয়া। ওয়া নাহিকা বিহি মিন উলিয়া অর্থ, নাহিকা বিহি মিন উলিয়া অর্থ হলো তোমার জন্য এই মর্যাদা যথেষ্ট। নাহিকা বিহি মিন অলি অর্থ তোমার জন্য এই মর্যাদা যথেষ্ট। অলিয়া মানে মর্যাদা। নাহিকা ও কাফিকা তোমার জন্য যথেষ্ট। নাহিকা মানে কাফিকা কি তোমার জন্য যথেষ্ট, আর অলিয়া মানে মর্যাদা। আর ইসমে ফাইল হলো কি নাহি, নুন আলিফ হাইয়া জের হি, নাহি ইসমে ফাইল। আচ্ছা, শাব্দিক অর্থ এরকম বোঝায় যে একটা জিনিস থেকে, এমন একটা, এমন একটা জিনিস যা থেকে গ্রহণ করা হয়েছে। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে যে বলছে তাদেরকে সর্বোত্তম মানুষ বলে আখ্যায়িত করা হয়েছে যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেন। ওয়াহাদা আমুল আলফাজিল কোরআন ও মানিহি, তো এখানে কোরআন শব্দটা এখানে আম, এটা কোরআনের শব্দ এবং অর্থ উভয়টাকে ব্যাপৃত করে। বাল হুয়া আউলা, বরং এখানে অর্থটাই কি এখানে বেশি আওলা, বা মানে অর্থটা নেওয়া এটা বেশি উত্তম। ও নাহিকা বিহি মিন উলিয়া, নাহিকা বিহি মিন অলি অর্থ তোমার জন্য এ মর্যাদাই কি যথেষ্ট। নাহিকা বিহি মিনাল উলিয়া, তোমার জন্য এ মর্যাদাই যথেষ্ট। এখানে যে মিনটা আছে, মিনটা মিনে যায় না। আর তাফসির ওয়া তাউইল, তাফসির আর তাউইলের ভিতরে পার্থক্য। তাফসির আর তাউইলের ভিতরে পার্থক্যটা কি, এটা এখানে বলবো আমরা। 29, হুমা বিমানান ওয়াহিদিন আইনদাল মুতাকদ্দিমিন, মুতাকদ্দিমিনের নিকট, মুতাকদ্দিমিন মানে কি পূর্বসূরি যত ওলামায়ে কেরাম আছেন তাদের নিকট তাফসির আর তাওয়িল একই অর্থের। ওয়া আম্মা আইনদাল মুতাআখিরিন, তবে মুতাআখিরিন ওলামাদের মতে, হ্যাঁ, ফাকাল, ওয়া আম্মা আইনদাল মুতাআখিরিন বলে বলতেছেন ফাকাল আল ইমাম আবু মানসুর মাতুরিদি, মুতাআখিরিন ওলামাদের নিকট এর অর্থটা ভিন্ন। যেমন ফাকাল আবু মানসুরিল মাতুরিদি, আবুল মানসুর মাতুরিদি বলেন আত-তাফসীরু আল-কতউ, আত-তাফসীরু আল-কতউ বিআন্নাল মুরাদা মিনাল লাফজি হাযা ওয়াশ-শাহাদাতু আলাল্লাহি আন্নাহু আনা বিল-লাফজি হাযা ফাইন ক্বামা দালিলুন মাকতুউন বিহি ফাসহিহুন ওয়া ইল্লা ফাতাফসীরুন বির-রাই ওয়া হুয়াল মানহিয়্যু আনহু। আচ্ছা। তো মুতাআখিরিন ওলামাদের মধ্যে থেকে ইমাম আবু মানসুর মাতুরিদি রহমতুল্লাহ বলেন তাফসির মানে নিশ্চিতভাবে বলা, নিশ্চিতভাবে বলা যে শব্দের অর্থ এটি, এবং আল্লাহর উপর সাক্ষ্য দিয়ে বলা যে তিনি শব্দ দিয়ে, এই শব্দ দিয়ে এই কথাটাকে কি করেছেন, উদ্দেশ্য নিয়েছেন। অতঃপর যদি এই কথার উপর কোনো অকাট্য প্রমাণ থাকে তাহলে কথা সঠিক, নতুবা ইহা মন গড়া তাফসির। আর এটা কি নিষিদ্ধ একটা বিষয়। আত তাফসির, আবার বলে আত তাফসির
আল কতউ, আর তাফসির মানে কি? আল কতউ এমন একটা, মানে এমন একটা বিষয়কে চুজ করা বা এমন ভাবে নিশ্চিত। আল কত মানে কি? যেটা অকাট্য, যেটাকে খণ্ডন করা যায় না, নিশ্চিত কোনো অর্থ গ্রহণ করা। বিআন্নাল মুরাদা মিনাল লফজি হাদা, যেমন এভাবে বলা যে এই লফজ দ্বারা আল্লাহ পাকের এই উদ্দেশ্য। ওয়াশ-শাহাদাতু আলাল্লাহি আন্নাহু আনা বিল লফজি হাদা, এবং আল্লাহ পাকের উপর সাক্ষী দেওয়া যে আল্লাহ পাক এই শব্দ দ্বারা এটাই উদ্দেশ্য করেছেন। ফাইন কামা দালিলুন মাকতুউন বিহি ফাসহিহুন, এখন যদি সে তার কথার উপর দলিল পেশ করতে, দলিলে মাকতুআন মানে অকাট্য দলিল পেশ করতে পারে, তাহলে তার কথা সহিহ। ওয়া ইল্লা ফাতাফসিরুন বির রায়, তাহলে কি হবে? তাফসির বির রায় মানে মন গড়া তাফসির। ওয়া হুয়াল মানহিয়ু আনহু, আর এটা কি? নিষিদ্ধ। বুঝতে পেরেছেন? জি। ওয়াত তাউইলু, তাউইল কাকে বলে? তারজিহু আহাদিল মুহতামালাতি বিদুনিল কতঈ ওয়াশ শাহাদাতি আলাল্লাহি। তাউইল বলা হয় তারজিহু আহাদিল মুহতামালাতি, হ্যাঁ, দুইটা সম্ভাব্য অর্থের একটাকে প্রাধান্য দেওয়া। বিদুনিল কতঈ ওয়াশ শাহাদাতি আলাল্লাহি, আল্লাহ পাকের উপর সাক্ষ্য এবং অকাট্য প্রমাণ ব্যতীত দুইটা সম্ভাবনাময় অর্থ থেকে একটাকে গ্রাহ্য দেওয়া বা একটাকে প্রাধান্য দেওয়া। কয়েকটি সম্ভাবনার মধ্যে বা দুইটি সম্ভাবনা, কয়েকটি বলে কয়েকটি সম্ভাবনার মধ্যে একটিকে প্রাধান্য দেওয়া, আর কোনো নিশ্চয়তা ও আল্লাহর উপর সাক্ষী দিয়ে বলা ছাড়া। বুঝতে পেরেছেন? তাওইল কাকে বলে? কয়েকটি সম্ভাবনায় অর্থ থেকে একটাকে প্রাধান্য দেওয়া, তবে আল্লাহ পাকের উপর সাক্ষী এবং আল্লাহ পাক এটা দ্বারা এটাই প্রমাণ করছেন, এভাবে না বলা। এটা হলো কি তাওইল। রাজিউল ইতকান নামক গ্রন্থেতে কথাটা আছে। তাওইল ও তাফসীর সম্পর্কে জানলাম। কত মানে নিশ্চিতভাবে বলা, আর আনা, আনিয়ুন থেকে আনা অর্থ উদ্দেশ্য করা, দলিলে মাকতু অকাট্য প্রমাণ, মানহি আনহু মানে নিষিদ্ধ, মুহতামালাত অর্থ কয়েকটি সম্ভাবনার একটি, তারজি মানে প্রাধান্য দেওয়া। এখন আমরা জানবো তাফসির বিল রায় কাকে বলে। আর তাফসির বিল রাই হুয়া তাফসির বিল হাওয়া, তাফসির বিল রায় হলো ইচ্ছা মতো তাফসির করা, নিজের মন মতো কি করা? তাফসির করা। ওয়াত তাফসিরু মিন ইনদি নাফসিহি, তাফসিরটা নিজের মন থেকে করা, নিজ থেকে করা। বিহাইসু ইউজিবু তাগয়িরান লিমাসআলাতিন, লিমাসআলাতি ইজমাইয়াতিন কতইয়াতিন আও তাবদীলান ফি আকিদাতিস সালফিল মুজমাই আলাইহা। বিহাইস এভাবে যে ইউজিবু তাগয়িরান লিমাসআলাতি ইজমাইয়াতিন কতইয়াতিন, যেটাতে অকাট্য ভাবে নিশ্চিত ভাবে ইজমা হয়েছে। লিমাস আলাতিন, লিমাস আলাত ইজমা আইয়াতিন কত আইয়াতিন, এমন একটা মাসালা যেটাতে, হ্যাঁ, নিশ্চিত ভাবে ইজমা হয়েছে, ওইটাকে পরিবর্তন করে ফেলা। আও তাবদীলান ফি আকিদাতি সালফিল মুজমাই আলাইহা, অথবা সালাফদের আকীদার ক্ষেত্রে এমন পরিবর্তন আনা, আল মুজমা আলাইহা, যেটা সম্পর্কে তারা কি হয়েছিল? একত্রিত হয়েছিল বা ইজমা করেছিল সবাই। নিজের পক্ষ থেকে মন গড়া তাফসির, যার মাধ্যমে কোনো অকাট্য ঐক্যমত বিষয় পরিবর্তন করে ফেলা বা পূর্বসূরীদের ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত আকীদা বিশ্বাসের পরিবর্তন করা। ইজমা আইয়াতিন লিমাস আলাতিন, লিমাস আলাতি ইজমা আইয়াতিন কত আইয়াতিন, আবা আও তাবদীলান ফি আকিদাতি সালফিল মুজমাই আলাইহা। আচ্ছা, ওয়া আম্মা তাফসীরু বিদ-দালিলি ওয়াল করিনাতি ফাহুয়া তাফসীরুন সহিহুন মুআতাবারুন ফিশ শারঈ। এর বিপরীতে দলিল বিদ-দালিল ওয়াল করিনাতি, দলিল এবং করিনার ভিত্তিতে, হ্যাঁ, যে তাফসীর দেওয়া হয়, ফাহুয়া তাফসীরুন সহিহুন, সেই তাফসীরটা সহিহ, এটা মুআতাবারুন ফিশ শারঈ, শরীয়তে গ্রহণযোগ্য। ওয়ামান ইউতারিউ কুতুবাত তাফসীরি ইয়াজিদহা মাশহুনাতান বিমিসলি হাযিহি তাফাসির ফালা যায়রা ফিহা, কেউ যদি তাফসিরের কিতাবাদি কি করে? মুতালা করে, ইয়াজিদহা মাশহুনাতান বিমিসলি হাযিহি তাফাসির, তাহলে তারা এই, মানে এই তাফসিরের উদাহরণ ব্যাপকভাবে কি পরিপূর্ণ পাবে। মাশহুনাতান বিমিসলি হাযিহি তাফাসির, এই সকল
তাফসিরের উদাহরণ দিয়ে, হ্যাঁ, সে কি ভরপুর পাবে। ফালা যায়রা ফিহা, অতএব এই টাইপের তাফসির করা, অর্থাৎ যেটা দলিল এবং করিনার ভিত্তিতে করা হয়, এটা করা কোনো কি না, দোষণীয় না। করিনার অর্থ কি? লক্ষণ। তো কোনো করিনা বা প্রমাণের মাধ্যমে যদি তাফসির হয় তাহলে সেটা শুদ্ধ, শরীয়তের কাছে গ্রহণযোগ্য। আর যে ব্যক্তি তাফসিরের কিতাবাদি অধ্যয়ন করবে সে এই জাতীয় তাফসির দ্বারা পরিপূর্ণ পাবে। এই ধরনের তাফসিরের কোনো কি নাই, ফালা যায়রা ফিহা, অসুবিধা নেই। তাগয়িরন ও তাবদিলের অর্থ পরিবর্তন করা, রূপান্তর করা। তাগয়ির ও তাবদিল শব্দ দুইটি সমার্থক শব্দ। মুতালা ইউতালিউ, ইউতালিউ কি মুতালা থেকে ভাবে, মুফাআলার মাসদার, অর্থ অধ্যয়ন করবে। মাশউনাতুন অর্থ পরিপূর্ণ, ভরপুর। লা যায়রা মানে কি কোনো অসুবিধা নেই। হুম। এই আমরা মোটামুটি কিতাবের ভূমিকার আগে তাফসীর সম্পর্কে কিছু আমরা বিষয় জানতে পারলাম। এখন কিতাবটা শুরু হবে, মোকদ্দমা, কিতাবের মোকদ্দমাটা শুরু হবে। এটা কি এখন পড়বেন নাকি সামনের ক্লাসে? সামনে ক্লাসে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত পড়তে চাচ্ছেন না? ঠিক আছে, তাহলে আমরা সামনের ক্লাসে মুকদ্দমাতুল কিতাব থেকে পড়বো ইনশাআল্লাহ। কিতাবটা অনেক সহজ, ইনশাল্লাহ। তবে অনেক গুরুত্বপূর্ণ। এই কিতাব সম্পর্কে মুসান্নফ রহমতুল্লাহ বলছেন, মানে আমি এই কিতাবে এমন 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 দুর্লভ দুর্লভ বিষয় এখানে জমা করেছি, তাফসির তাফসিরের মূলনীতি বা উসুল সম্পর্কে, যেগুলা সহজে মানুষ পাবে না বা পায় না। হ্যাঁ, আবার বলছেন কেউ যদি মানে 10-15 বছর বা কয়েক যুগ কোনো ওস্তাদের কাছে ধারাবাহিকভাবে বই পড়ে, সেও মানে তাফসিরের উসুলের এমন দুর্লভ দুর্লভ বিষয়গুলা পাইবো না, আমি যেটা এই সংক্ষিপ্ত পুস্তিকায় লিখেছি। বুঝতে পেরেছেন? এই কিতাবটার গুরুত্বটা এত সহজ বিষয়, কিন্তু এটার ভিতরে এমন এমন বিষয় আলোচনা করেছেন যেগুলো পড়লে বা বুঝলে কোরআন কোরআনের তাফসির বোঝাটা খুবই সহজ সাধ্য ব্যাপার হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।